ফার্স্টেটা যেমন দেখতে পাচ্ছ এটা হলো স্ট্যান্ডার্ড ভিউ, এটাতে একটা ড্রব্যাক আছে। সো গাইস এটা হলো লাস্ট সেটআপ, এটা হলো লক সেটআপ। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে ভিডিওটা হতে চলেছে আমাদের GoPro Hero 13 Black এর আনবক্সিং। আর এটা কিন্তু খুব স্পেশাল আনবক্সিং, কেন যে দিস ইজ দ্য লিমিটেড এডিশন ফরেস্ট গ্রিন কালার। তো যারা এই ফরেস্ট গ্রিন কালার GoPro নিতে চাও তারা তো অবশ্যই ভিডিওটা দেখো। তো ওদেরকে মানে তো বুঝতে পারবে যে ক্যামেরাটা কেমন, কালারটা কেমন লাগছে তোমাদেরকে। আর মোটোব্লগ সেটআপে যারা ইউজ করতে চাও তারাও পুরো ভিডিওটা দেখো, কেন যে মোটোব্লগ সেটআপে কি সেটিংসটা বেস্ট সব তোমাদেরকে দেখাবো, ভিডিও কোয়ালিটিটা তোমাদেরকে দেখাবো, কি কি ফিচার্স আছে এর মধ্যে সব দেখাবো। আনবক্সিংটা করে তোমাদেরকে এর ভিতরে কি আছে সব দেখিয়ে পুরো পারফেক্টলি তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দেবো যে এখন যদি GoPro Hero 13 নাও তাহলে বেটার কি বেটার না সেটা তুমি লাস্টে নিজের হিসাবে জাজ করতে পারবে। তো GoPro Hero 13 ব্ল্যাকই আমি নিলাম। এখন অনেকজন DJI Osmo Action 5 Proটা নিচ্ছে, তো ওটাতে আমি যাইনি, ওটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব কেন আমি এটা নিলাম অসমোর জায়গা। তো তো চলো এখন আর লেট না করে এটাকে আনবক্স করি আর তোমাদেরকে দেখাই বক্সের ভিতরে কি কি আছে, আর তারপর আরো বলছি। চলো বন্ধুরা, লেটস গো। সো গাইস যেমন দেখতে পাচ্ছ দিস ইজ দ্য Hero 13 Black। চলো আনবক্স করি। আনবক্স করার আগে জাস্ট কিছু প্যাকেজিং তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন এখানে 2 ইয়ার্স এর ওয়ারেন্টি আছে, এটা স্ক্যান করলে তোমরা ওয়ারেন্টি রেজিস্ট্রেশনটা করতে পারবে। আর এখানে যেমন দেখতে পাচ্ছ যে এই GoPro Hero 13 যেমন DJI অ্যাকশনে যেমন অ্যাকশন অসমো অ্যাকশন সিরিজগুলো যেমন ম্যাগনেটিক মাউন্ট আছে সেটা তুমি পারবে, কিন্তু আনফর্চুনেটলি GoPro একটু কিপটামি করে, এখানে কিন্তু ল্যাচ মাউন্টটা তোমাকে পাঠায়নি, তোমাকে আলাদা করে কিনতে হবে। তাছাড়া বক্সে এন্ডিরো ব্যাটারি আছে, এই হুকগুলো আছে, একটা স্ক্রু আছে আর একটা চার্জার আছে, তাছাড়া কিছু নেই। এগুলো অপশনাল HB সিরিজ লেন্সেস, এগুলো তুমি পুরো কিনতে পারো। পুরোটা যদি একসাথে কেনো মোটামুটি যা তোমার GoProর দাম তার হাফের উপরে প্রাইস চলে যেতে পারে। আর এদিকে তো কিছু নেই, জাস্ট অ্যাপ আপলোড এইগুলো আছে। আর চলো এদিকে একটু ফিচার্সগুলো তোমাদেরকে বলে দিই। 5.3K 60-তে রেকর্ড হবে, 4K 120 মানে বাটার স্মুথ, 2.7K 240 মানে স্লো মোশন যদি ওখান থেকে বের করতে চাও অসাধারণ আসবে। আর একটা যেমন দেখো বাস স্লোমো অ্যাট 720p at 400 FPS, মানে জাস্ট বুঝতে পারছো এখানে যদি তুমি জাস্ট স্লো মোশনটা করো কি সুন্দর আসবে। প্লাস 8K স্লো মোশন, মানে সাংঘাতিক। যাই হোক, তারপরে আসছে HLG HDR ভিডিও, এটা হলো লক ভিডিও। তো যারা নিজেরা পোস্ট এডিট করতে চাও তাদের জন্য এটা খুব ভালো হবে, নিজের মতন করে তুমি এডিট করতে পারবে। লেন্স মোড অটো ডিটেক্টেড, মানে যেমন এখানে তোমাদেরকে দেখালাম যে এই অপশনাল যে লেন্সগুলো আছে এগুলো লাগালে অটোমেটিক GoPro ডিটেক্ট করে নেবে। 27 মেগাপিক্সেল ফটো, তার সাথে সুপার ফটো প্লাস HDR প্লাস র ফটো তোমাকে দিচ্ছে। হাইপার ভিউ 177 ডিগ্রি আলট্রা ওয়াইড ফিল্ড অফ ভিউ, মানে আরো চড়া হয়ে গেছে। টাইম ল্যাপস উইথ টাইম ওয়ার্প 3.0, 10 বিট কালার। আগেরগুলো আই থিঙ্ক 12-এর আগে 8 বিট ছিল, 12 থেকে 10 বিটে এসছে। স্টারলাইট নাইট এফেক্টস, ওই মানে তুমি যদি যদি সারা সারা রাতে তুমি টাইম ল্যাপস যদি করো তো এই স্টার এইচগুলো তোমরা পাবে। জিপিএসটা আবার ব্যাক করেছে, হিরো 12 জিপিএস ছিল না। ওয়াটার প্রুফ আপ টু 10 মিটার 33 ফিট। তো চলো আনবক্স করি। আজকে প্যাকেজ যখন অ্যামাজন থেকে দিয়ে গেছে, তো এটা প্রাইম সেলে কিনেছি, তো একটু ভিজে গেছিলো। তো হোপফুলি ভিতরে সব ঠিক আছে। জয় মা দুর্গা। আর চলো এখান থেকে আনবক্সটা করছি। সব আইফোনকে এখন কপি করে করে একার অবস্থা। আই আনবক্সও পুরো আইফোনের মতন। তো এটাকে পুরোটাই টানতে হবে আমাদেরকে। এটাকে জাস্ট লাগিয়ে দিই এখানে। আচ্ছা এখানে থাকুক সাইডে এটা। চলো ওকে, এটাকে সাইডে রেখে দিই। এবার বলছি ওকে, ইউর ক্যামেরা মাস্ট বি আপডেটেড বিফোর ইউ ক্যান ইউজ ইট। একদম প্রথমেই বলে দিয়েছে সি ইনস্ট্রাকশন রিকোয়েস্ট ইন্টারনেট অ্যাক্সেস। ঠিক আছে, তো এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। Subscribe to get the most out of your GoPro, no question camera, no question asked camera replacement, unlimited cloud backup for all of your GoPro footage, unlock premium editing tools with quick app, up to 50% accessories and to 100 off on your next camera at GoPro. থ্যাংক ইউ GoPro। GoProর কিছু স্টিকার আছে, এটা আমি বাইক আর তোমার হেলমেটে আমি লাগাবো। এটা বেশ কালারগুলো ফাঙ্কি আছে, এটা আমার জন্য না, এই তিনটে বেশ ঠিক আছে, এটা সাইডে রাখি। তার সাথে প্রো টিপস বেস্ট কোল ওদের পারফরমেন্স, ওকে। হ্যাভ কোয়েশ্চেন আনসার, ওকে।
অ্যান্ড নাও দিস ইজ দ্য, চলো আগে ক্যামেরাটাই বের করি, বাদ বাকি সব পরে। ওয়াও গাইস, জাস্ট দেখো, দিস ইজ দি হিরো 13 ফরেস্ট ব্ল্যাক। চলো এটাকে খুলি এরম ভাবে, খুলে এটাকে ওকে সাইডে রেখে দিই। সো যেটা আমি তোমাকে ফার্স্ট হ্যান্ড হেল্ডে আমি তোমাকে বলতে পারছি, এটা ম্যাট রাবার টাইপের একটা ফিল আছে, পুরো রাবারাইজ ব্যাপার আছে, এই জায়গাগুলো পুরো রাবারাইজ। তো এটাকে খুলি, লাভলি। আর চলো এটাকেও খুলি, ওয়াও বিউটিফুল। ইয়োর ক্যামেরা মাস্ট বি আপডেটেড বিফোর ইউ ক্যান ইউজ ইট। ওকে, অনেকবার আপনারা বলে দিয়েছেন, বুঝতে পেরে গেছি। তো গাইস একটু দেখে নাও, দিস ইজ দি হিরো 13 ব্ল্যাক ফরেস্ট গ্রিন লিমিটেড এডিশন। আই থিঙ্ক ইটস লুকিং অসম। এই কালারটা কিন্তু একটা পোলার হোয়াইট কালার বেরিয়েছিল, তার থেকে কিন্তু আমার মনে হচ্ছে এই কালারটা বেটার। ব্ল্যাক তো অনেকেই ইউজ করে, বাট মোটো ব্লগিংয়ের জন্য হেলমেটের সাথে যদি তোমরা যদি এরকম গ্রিন কালারের মাউন্ট করো, দারুণ লাগবে কিন্তু গাইস। তো চলো, আর চলো এটাকেও দেখিয়ে দিই, এটা হলো ম্যাগনেটিক মাউন্ট, এখানে লেগে যায়। আর ট্রেডিশনাল যে হুকটা আছে সেটাও তোমরা পাবে, এরকমভাবে তোমরা লাগাতে পারবে, আর এরকমভাবে ম্যাগনেটিকটা লাগাতে পারবে। চলো এটাকে পাশে রেখে দিলাম। আর কি দিয়েছে, এটা গোপ্রো অরিজিনাল USB-C টু USB-C ডাটা কেবল দিয়েছে ফর ইউর ট্রান্সফার। এখানে এন্ডুরো ব্যাটারিটা দিয়েছে। সো গাইস এখানে একটা জিনিস বলার আছে, এবার কিন্তু গোপ্রো ব্যাটারিটা চেঞ্জ করে দিয়েছে এই পিনের জায়গাগুলো, তো পুরোনো ব্যাটারি কাজ করবে না, এগুলোর জন্য তোমাদেরকে নতুন করে গোপ্রো ব্যাটারি কিনতে হবে। আর পুরোনো গোপ্রো ব্যাটারিগুলো কিন্তু আর আমি ইউজ করতে পারবো না। আর এরপরে দেখিয়ে দিই, তো এই মাউন্টটা দিয়েছে, গোপ্রো মাউন্ট। আর এই যে এটা 3mm একটা সাকশন ক্যাপ দিয়েছে, আর একটা স্ক্রু আছে, ওটা বেরিয়ে বাবা। সো স্ক্রু দিয়েছে। সো পেপারস এদিকে থাকুক গোপ্রোর। তো বক্সের ভিতরে এইগুলোই ছিল, জাস্ট তোমাদেরকে আরেকবার সাজিয়ে দেখিয়ে দিই একটু। সো এইসব ছিল বক্সের ভিতরে কটা আইটেম। যদি যদি ওদের পুস্তকেগুলো যদি ধরো, তাহলে 1 2 3 4 5 6 7 আইটেমস পাচ্ছ তোমরা গোপ্রোতে ইন দ্য বক্স। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমি আপডেট করে তোমাদেরকে একদম মোটো ব্লগ সেটআপে দেখাচ্ছি যে ফুটেজটা কেমন আসছে। তো চলো বন্ধুরা, লেটস গো। সো গাইস, মোটো ব্লগ সেটআপে ওয়েলকাম করছি। তো এখন যেটা তোমরা ফুটেজটা দেখছো সেটা হলো স্ট্যান্ডার্ড ফুটেজ। আজকে কিন্তু আমরা 4টে ফুটেজ টেস্ট করবো, অল টোটাল 4টে। ফার্স্টটা হলো স্ট্যান্ডার্ড ভিউ যেটা তুমি দেখছো, সেকেন্ডটা হলো HDR, থার্ডটা হলো HLG HDR, আর ফোর্থটা হবে ডিলগ। 4টে ফুটেজেই তোমাদেরকে ভিডিওটা দেখাবো। ভিডিওটার ব্যাপারে প্রত্যেকটা সেগমেন্টে থাকবো তখন একটু ভালো করে বলবো। তো ফার্স্টেটা যেমন দেখতে পাচ্ছ, এটা হলো স্ট্যান্ডার্ড ভিউ, আর প্রত্যেকটাই কিন্তু আমি 4K 60 FPS-এ শ্যুট করছি 16:9 অ্যাসপেক্ট রেশিওতে। তো একটু তোমরা দেখো স্ট্যান্ডার্ড ভিউটা, কমেন্টে অবশ্যই বলো কোনটা তোমাদেরকে বেস্ট লাগছে। তো আমি আমার মোটো ব্লগ সেটআপে সেটাই কন্টিনিউ করব ফিউচার ভিডিওতে। তো চলো লেটস গো বন্ধুরা, স্ট্যান্ডার্ড ভিউটা তোমরা এনজয় করো, এরপরে HDR ভিউতে আসছি। আর প্রত্যেকটা কিন্তু কি স্পেসিফিকেশানে আমি রান করছি, সাইডে তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী স্পেক আছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, লেটস গো। তো গাইস, এটা হলো HDR। তো এটা 4K HDR ভিডিও, যেটা তোমরা ফুটেজটা দেখতে পাচ্ছ। এটাতে একটা ড্রব্যাক আছে, এই হাইপার ভিউতে যদি এটাকে আমি শ্যুট করতে যাই, তাহলে এটা কিন্তু অনলি 30 ফ্রেম পার সেকেন্ডে রেকর্ড হবে। আমি যদি 60 করতে যাই, তাহলে শুধু এটা ওয়াইডেই শ্যুট হবে, হাইপার ভিউতে শ্যুট হবে না। তো এটা একটা ড্রব্যাক আছে। তো
এটা হলো 4K HDR ফুটেজ অফ গোপ্রো হিরো 13 ব্ল্যাক। তো জানাও HDRটা তোমাদেরকে কেমন লাগছে। পুরো 6:9 অ্যাসপেক্ট রেশিও আর পুরো ডিটেলসগুলো সাইডে তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো HDR ভিডিওটা একটু এনজয় করো, দেখো কেমন লাগছে। সো আরেকটা জিনিস HDR ভিডিওর ব্যাপারে তোমাদেরকে বলে দিই, যতক্ষণ তোমরা HDR ভিডিওটা দেখছো, এটা কিন্তু গোপ্রোর HDRটা ইজ নট ট্রু HDR। মানে ট্রু HDRে কী হয় যে ডার্ক আর ব্রাইট এরিয়ার ভিডিওগুলোকে স্টিচিং করে করে ওরা একটা নতুন ভিডিও ফরম্যাট করে। তো সেটা তুমি কিন্তু শুধু HDR মনিটর বা HDR তুমি স্ক্রিন থাকলেই দেখতে পারবে। গোপ্রো HDRটা একদিক দিয়ে ভালো একদিক দিয়ে খারাপ এই কারণের জন্য, কেন যে এটা ট্রু HDR না। তো তুমি এটা কী হবে, এই HDRটা এটা মানে কী বলবো HDRের মতন। আর এই HDRটা তুমি যে কোনো কিছুতেই মানে যে কোনো মনিটর তুমি ভিউ করতে পারো, মনিটর বা টিভি। তোমাকে যদি HDR যদি টিভি মনিটর যদি না থাকে, তাও কিন্তু তুমি যে HDR ফুটেজটা দেখছো এটার কিন্তু মজা নিতে পারবে। আর অন্য HDRে কী হয়, তোমাকে HDR ভিডিও মানে HDR স্ক্রিন কিন্তু লাগবে, তাছাড়া কিন্তু তুমি HDR ফুটেজ দেখতেই মানে বুঝতেই পারবে না কি হচ্ছে, বরঞ্চ অনেক খারাপও লাগতে পারে। তো এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারো বা মাইনাস পয়েন্ট বলতে পারো। আমার তো মনে হয় এটা একটা প্লাস পয়েন্ট, কেন যে তাহলে আমার সব ভিউয়ার্সরা দেখতে পারবে যাদের HDR মনিটর বা স্ক্রিনে দেখছে বা HDR মনিটর বা স্ক্রিন ছাড়া দেখছে, সবাই এনজয় করতে পারবে। এটা আমার জন্য একটু অ্যাডভান্টেজই মনে হয়। তো চলো একটু HDR ফুটেজটা তোমরা দেখে নাও। এখানে ভালো আজকে কিন্তু তোমরা বুঝতে পারবে HDR ফুটেজটা, কেন দেখো এটা কিন্তু ব্রাইট সানশাইন, একটু ক্লাউডি, আবার একটু মাঝে মাঝে একটু গাছের ছায়াও আসছে। তো এইসবের জন্য HDR ফুটেজটা কিন্তু একদম বেস্ট। চলো লেটস গো। তো গাইস এটা হলো HLG HDR। তো এটাও আমি শ্যুট করছি 4K 30 FPS-এ। স্যাডলি HDR-এ 30 ফ্রেম পার সেকেন্ডেই হাইপার ভিউতে রেকর্ড হয়। তুমি যদি 60 ফ্রেম পার সেকেন্ডে রেকর্ড করতে চাও তোমাদেরকে ওয়াইড অ্যাঙ্গেলেই জাস্ট করতে পারবে। তো আমি যেহেতু মোটর ব্লগিং করছি, আমার হাইপার ভিউটা আমার জন্য বেস্ট আমার মনে হয়। তোমরা ফিল্ড অফ ভিউটা সবার থেকে বেশি পাচ্ছ এটাতে। তো এটা হলো HLG HDR। এবার যদি তোমরা জিজ্ঞেস করো HLG HDRটা কী HDR থেকে, HLG HDR এর ফুল ফর্মটা মোস্টলি হাইপার লগ গামা হায়ার ডাইনামিক রেঞ্জ। ইয়েস, দ্যাট ইজ দি ফুল ফর্ম। নিচে তোমাদেরকে দিয়েও দিচ্ছি। তো HLG HDRটা হলো এটা হলো অ্যাকচুয়ালি ট্রু HDR, কিন্তু এটারও একটা বেনিফিট আছে। এটার বেনিফিট এটা হলো যেমন তোমাদেরকে আগে বলছিলাম, HDR ভিডিওর কিন্তু তোমরা শুধুমাত্র HDR স্ক্রিনে ভিউ করতে পারবে, তাছাড়া কিন্তু তোমরা নর্মাল স্ক্রিনে কিন্তু ভিউ করলে HDR-এর যে কালার রেশিও প্রোফাইল ওইগুলো তোমরা দেখতে পারবে না, প্লাস ফুটেজটা অনেক সময় বাজে হয়ে যেতে পারে। তো HLG HDR-টা হলো HDR-টা তোমরা যেটা এখন দেখছো এই ফুটেজটা তোমরা দেখতে পারবেই। এবার এটার উপরে যারা এডিটিং করো তারা জানবে, এটার উপরে এটা একটা একটু ফ্ল্যাট প্রোফাইল, এটার উপরে তোমরা কালার গ্রেডিং করতে পারো আরামসে। তো কালার গ্রেডিং করার পর যেই ফুটেজটা আসবে যেটা আসবে সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে মানে ক্যামেরাতে। আর একটু ইজিভাবে বলি, একটু কনফিউজ হয়ে গেলাম। মোটামুটি HLG HDR হলো এমন একটা ফরম্যাট যেটা HDR-এও তো HDR ট্রু তোলে, কিন্তু HDR-ও তোমরা ভিউ করতে পারবে, আর নন HDR স্ক্রিনেও তোমরা ভিউ করতে পারবে উইদাউট দি HDR বেনিফিটস। মানে HDR-এ যে কালার রেশিও অ্যাসপেক্টগুলো আছে সেইগুলো কিন্তু দেখতে পারবে না, তাছাড়া ফুটেজটা নর্মাল আসবে, ফুটেজটা ডিস্টর্ট করে দেবে না। এটা হলো HLG HDR-এর অ্যাডভান্টেজ। তো চলো একটু HLG HDR ফুটেজটা তোমরা একটু দেখে নাও। ওয়েদারটা দারুণ আছে, এই HLG HDR জন্য পারফেক্ট। তো চলো একটু ফুটেজটা দেখে নাও, তারপরে আসবো লাস্ট সেটআপে।
সো গাইজ এটা হলো লাস্ট সেট আপ, এটা হলো লক সেট আপ। তো লক সেট আপটা তোমাদের গোপ্রোতে নাম আছে জিপি লক, গোপ্রো লক বলে। তো লক প্রোফাইলটা যেটা জানো, যারা এডিটিং করো তাদের জন্য ভালো। আগে কীতে শ্যুট করছি সেটা বলে দিই। এটা লক প্রোফাইলটা আমরা শ্যুট করছি 4K 60 FPS হাইপার ভিউতে। তো লগে তোমরা কিন্তু 60 FPS রেকর্ড করতে পারো, নো ইস্যুস। আর লকটা কিন্তু একদম ফ্ল্যাটার প্রোফাইল, কালার একদম ফ্ল্যাট থাকে ফর এডিটিং পারপোজ। যারা এডিটিং করতে চাও তাদের জন্য কিন্তু লক ইজ বেস্ট, ঠিক আছে। যারা গোপ্রো দিয়ে সিনেম্যাটিক শট তুলছো তাদের জন্য একদম লক কিন্তু একদম দারুণ ব্যাপার। নিজে থেকে পুরো এডিট করো, সব কিছু করো, নো ইস্যুস। লক তোমাকে ফুল ফ্রিডম দিচ্ছে কালার নিয়ে খেলার জন্য। সো লক প্রোফাইলে যেমন তোমাদেরকে বললাম যে পুরো ফ্ল্যাট প্রোফাইল হয়, যেমন ধরো কালারটা দেখছো এখন পুরো ফ্ল্যাট আছে। তো চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি উইথ এডিটিং ইন 1 2 3 গো। সো গাইস, এটা যে ফুটেজটা এখন দেখছো এটা হলো লগে কালার গ্রেডিং করার পর। তো এখন আমি কালার এমনি তোমাদেরকে বলে দিচ্ছি যে আই নো ইট উইল লুক গুড আর ইট উইল লুক দ্য বেস্ট, আমার যতদূর মনে হয়। কিন্তু আমিও জানি না যে ফুটেজগুলো কেমন আসবে। তো গিয়ে দেখি কোন ফুটেজটা কেমন আসছে। আর তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যে বেস্ট ফুটেজটা তোমাদেরকে কোনটা লাগলো, কোনটা তোমরা চাও যে মোটোব্লগ সেটআপে এই ফুটেজে তোমরা দেখতে চাও। তো একটু তোমরা লক ফুটেজটা কালার গ্রেডিংয়ে দেখে নাও। তো এখানেই আজকে ভিডিওটা এন্ড করবো। চলো বাই, আনটিল নেক্সট টাইম। তো যারা গোপ্রো যারা কিনতে চাও বা গোপ্রো যারা ইউজ করবে ওরা একটু শেয়ার করে দিও ভিডিওটা। তো চলো, থ্যাংক ইউ বন্ধুরা। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একটু ভুলো না, এটা কিন্তু প্রচুর হেল্প করে আমাকে। তো চলো বাই, আনটিল নেক্সট টাইম।